দুইটা হেলিকপ্টার কোম্পানি আমার কাছে এরা যোগাযোগ করছে। এরার মতো এর একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করতেছে ঢাকা টু সিলেট। ঢাকা টু সিলেট একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করবে। এরা হইলো ওই যে আপনারা জানেন কিনা যে হেলিকপ্টারও উচ্চা যদি আপনি 10 মিনিট যদি আপনারা এই এলাকাটা ঘুরায় দেখাতে লাগে 10 থেকে 12,000 টাকা দিলে আপনারা পুরো এলাকাটা ঘুরাইব। অনেকে কিন্তু সিদ্ধই করতে পারে না যে অত কম টাকা এইভাবে হেলিকপ্টার দিয়ে ঘুরানি যায়। এরা কইতেছে আমারে যে তুমি আমরা একটা স্টেশন দাও, তাইলে সিলেট যাইবার সময় আইয়া তোমার সোনারঘাট আমরা 2 ঘন্টা থাকবো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরা পুরো সোনারঘাটটা ঘুরে দেখবো। মহান সৃষ্টিকর্তার নামে শুরু করতেছি। আজকে এমন একটা প্রোগ্রামে আপনারা দাওয়াত দেয়া আসলে নিয়ে আসা হয়েছে, আমি নিজেও বালা করে জানি না আসলে কেমনে প্রোগ্রামটা করব। কারণ সব হইল কি আমি ইদানিং যেটা করতেছি তা ফরম্যাটের বাইরে, মানে ফরম্যাটের বাইরে হইল গিয়া আপনারা আগে জানছেন যে টিআরআই কাবিকায় কেমনে খরচ করেন এটা জানে অফিসে, কিন্তু আগে কোনো জানতানি কয় টাকায়। এখন তো আমি জানাই দিতেছি সব এটাও ফরম্যাটের বাইরে। আজকে যিনি আমার পাশে আছেন তিনি হচ্ছেন গিয়ে সাইফুর রহমান খান। আপনারা জানেন যে সাইফুর একটা এখন লিমিটেড হয়ে গেছে, কোম্পানি হয়ে গেছে। আমি 1997 এর দিকে বা 98 এর দিকে সম্ভবত 2,000-3,000 টাকা দিয়ে উনার আন্ডারে আমি টোফেল পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করে আমেরিকা যাওয়া যায়, টোফেলে আমি উনার আন্ডারে ভর্তি হয়েছিলাম। আর উনি কিন্তু জিমেট আছে একটা, জিমেট আমার জানা মতো ওই সময় 1700 না কত বাংলাদেশে এর চেয়ে বেশি মার্কস আর কেউ পায় না পুরা পৃথিবীতে। পুরা পৃথিবীতে মানে এইরকম ইংলিশে যেটা মধ্যে ম্যাথস আছে। উনি কিন্তু আবার আইবিএর টিচার। আপনি তো ইঞ্জিনিয়ার স্যার, উনি ইঞ্জিনিয়ার বুয়েট থেকে। উনার বাবা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর চেয়ারম্যান ছিলেন খলিলুর রহমান খান। আর আমার বাপ পাশে হচ্ছেন গিয়ে উনার সহধর্মিনী আমাদের ম্যাডামের কথাও বলা লাগে। উনি একটা আয়োজন করতেছেন, মনে হইতেছে যে আমি এমপি হওয়ার পর আমার মনে হইতেছে যে গায়েবী কিছু সহযোগিতা আমাদের। তারা দুইজন কিন্তু কোনোভাবে আমাদের এলাকার সাথে সম্পৃক্ত না। তার বাড়ি আমাদের এইদিকে দাঁড়াদাঁড়িও না। কিন্তু ম্যাডাম আসছেন যে জিনিস নিয়ে, এটা হইল কি আছে মাধবপুর আর সোনারঘাটকে আন্তর্জাতিক মানের একটা পর্যটনের নগরী বানাইতে গেলে প্রথমে লাগে একটা 3D মানে কম্পিউটারের ভিতরে দেখুন যাইব যে ভবিষ্যৎ মাধবপুর সোনারঘাট কিরকম। আমরা কোনো জানি না কিরকম। যেমন ধরুন এই যে বাইপাস রোডটা হয়েছে, যেটা আপনার আগে আমরা বিদ্যে পড়ে গেছি, আর বাইপাস একবারে জগদীশপুর থেকে বা তেমুন্নার থেকে আইসে একবারে সরাসরি নতুন ব্রিজ। 20 বছর আগে কোনো আমরা এটা সেরা জানতাম না, বা 30 বছর আগে আমরা তো জানতাম বাগানের ভিত্তি দিয়ে আয়। কিন্তু যারা উপরে থাকে এরা কিন্তু জানতো যে রাস্তাটা যদি আমরা বাইপাস করে দিই প্রায় 15-20 মিনিটের রাস্তা কমে যায়। এখন আবার সোনারঘাটের বাইপাস হইব, আপনারা কোনো জানেন নি অনেকে কোনাই দইব। এমন লোক আছে যে তার জমির উপরে বাইপাস হইব, তার জমি প্রায় 20 গুণ দাম বাড়বো, কিন্তু সে জানেই না জানার কারণে তো আগামী মাসে বেঁচে দিব। আর যে চালাক যে জানে এগুলো দিলে দেন, না দিলে নাই, কিন্তু ভিতরে জানে যে এটা কিনর লাগবো। দেখা যায় এ যে দামে জমি কিনবো এর চেয়ে 50 গুণ দামে জমি বেচবো। এর মানে হইল এখন আগে দেখা যাইতো যে বড় বড় মস্তানরা মানছে মনে করতো মস্তান হইলে মনে বালা, মুখা হইলে আসল মস্তানি আইছে ওটা তোমার কাছে ইনফরমেশন আছে, তুমি জানো কিনা জিনিস কিনা। ধরেন আপনি ওকে শরীরের দূরে ভাববানি ওটা তথ্য মানছে বড় বড় অফিসারের সাথে খেলে ঘুরায়, কয় অফিসারে হইয়া যাইব কোনানো কিতা হইতেছে না হইতেছে, এটা কোনো আমি জানবো নি, জানবো অফিসারে। ধরেন আমরা এলাকার ইয়ে রয়েছে তারা আগে জানে, এটা কোনো আমি জানবো নি বা আপনি জানবেন। এসিল্যান্ডে যে তারা আগে জানে এটা আপনি জানবেন। আবার এসিল্যান্ডের ইয়নের চেয়ে বেশি আগে জানে ডিসির চেয়ে বেশি আগে জানে সচিবে। ওখানে যদি আপনার খাতির থাকে সচিবের সাথে, সেটা আপনি লাইনে নিলে সব
বাকি এমপি মন্ত্রীর সাথে ঘুরায় ফেলে, কারণ জানে এমপি মন্ত্রীর কাছে আগে তথ্য থাকে। ওকে যখন আমার সাথে যারা আছে এরা যদি জানিয়ে লাই যে সোনাঘাটের বাইপাসটা কোনেন দইব, এমডি 200 জায়গায় কি লিখবো না, রাখবো না। ধরেন মুস্তাফিজের সাথে যারা হাঁটাচলা করছে একবার ওপেন হইলে আপনারা যারা হাঁটাচলা আছে একলানে খারাপ অবস্থায় আছে। মুস্তাফিজের ছাত্র তো আমরা সব, আমি হাদিস চেয়ারম্যান, তাই চেয়ারম্যান, লুৎফর চৌধুরী, যারা যারা দেখতেছেন সব মুস্তাফিজের ছাত্র না? আমরা তো সবাই জায়গা জায়গা মতো ফিট গিয়েছি, কেউ এমপি, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ চেয়ারম্যান। এর মানে হইল গিয়া আমরা যে লোকগুলা আমরা মেন লোক ছিলাম দেখার সাথে পুরো। আপনি এখন যারা উপরে উঠছে সব তো ওই জ্ঞানের ছাত্র। এর লাগে এইবার আমি জানেন যে গত পরশুদিন আমি 6 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। কেন ঘোষণা করছি? সারা বাংলাদেশ ইতালিয়া গরম হয়ে গেছি। যে লোকটা আমার আইনা মাধবপুর সোনারঘাটের ভবিষ্যৎ মাধবপুর সোনারঘাটের পর্যটন নগরী হইতে গেলে কি ধরনের ঐতিহ্য, এটা যারা আমার আইনা যে এই মাস্টার প্ল্যানটা আমার যে দিব, আমরা তারে 6 লাখ টাকা দিব। এখন মাস্টার প্ল্যান লাগে খেলে, মাস্টার প্ল্যান না থাকলে স্কুলের এমডি একটা বাউন্ডারি একটা বিল্ডিং এইভাবে যদি করোই, স্কুলের কোনো নমুনা থাকবে। আর মাস্টার প্ল্যান যদি করোই, এই কোনায় একটা বিল্ডিং থাকবে, এই কোনায় বিল্ডিং থাকবে, এখানে মাঠ থাকবে, এখানে পিছনে মসজিদ থাকবে, পিছনে একটা পুকুর থাকবে, এটা হয় মাস্টার প্ল্যান। আর দুঃখজনক হইল আমরা মাস্টার প্ল্যান অন্য দেশেরা 200 বছর আগে খুঁজে রাখছে মাস্টার প্ল্যান, আমরা এখনো মাস্টার প্ল্যান করতে পারছি না। এলাকা যেভাবে মন ধরে গরু গাড়াইতেছে দেখবেন আপনি, গরু চা আর আমরা মেইন রোড দিশা এয়ারপোর্ট থেকে যে পানি ভিকটা বালা একটু আইয়া মেইন রোড পানি জমে থাকে, আপনি বালা ভিটামিন দিয়ে লাগবি তা এই ফাইন্ডে রাস্তা লই যাবি। যাই এটা অত গভীরে যাইতাম না। এখানে আমাদের আরেকজন ডাক্তার সেবতী, সেও আসছে আমাদের এখানে। এখানে স্যারের সাথে যারা আসছেন সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা টিচাররা আসছেন আমি অত্যন্ত খুশি, যে আমি আশা করি নাই আপনারা এত লোক আসবেন। কি জন্য আমাদের আশা? এখানে আমাদের দেখা যাইতেছে যে স্যারের একটা বই আমি প্রথমে ইন্টারনেটে দিছিলাম, এই আপনারা অনেকে হয়তো দেখছেন মনে হয়, পাসপোর্ট টু গ্রামার। আমি বইটা পড়তে গিয়ে দেখলাম আরে এত সহজ ইংলিশ, এটারে আমরা কিভাবে কঠিন করে শিখছি। এটা স্যার বলবেন যে কিভাবে আমরা ইংলিশটা এত সহজ, এটারে আমরা কঠিন করছি। আমরা আমার স্যার আর ম্যাডাম আমার একটা স্বপ্ন দেখাইছেন, স্বপ্ন দেখাইয়া বলছেন যে তোমার টিচারদেরকে আমি বা আমরা এমন ভাবে ট্রেনিং দিব যাতে মাধবপুর সোনারঘাটে একটা ছেলে আর ইংলিশে ফেল না করে এবং ফেল করবে না। এটা একটা স্বপ্ন আমরা দেখাইছেন। এখন আমার এলাকার মানুষ যদি ইংলিশে ফেল না করে তো এর চেয়ে সফল এমপিআর আসেনি। আমি তো প্রয়োজনে আমি প্রধানমন্ত্রী যখন আপনার গোপালগঞ্জ থেকে আমার বেশি ওইটা সাহসী বলে নি আমার বই দিব আমি, তবে আমি কই নিছি আমার লেখা আপনি ভাবছেন কি কোন যোগ্যতা এমন জিনিস, এটা বাপে ছেলের কাছে যদি যোগ্যতায় পড়া যদি জায়গা সে খুশি হয় যে না বা আমার ছেলে তো আমার থেকে ভালো হচ্ছে। এখন স্যার রেগুলার বেসিসে সপ্তাহে 2 দিন জায়গা কোথায় হবে ট্রেনিং, আমরা 2টা জিনিস শুরু করছি। একটা হলো পর্যটন নগরী করতে গেলে প্রথম কিতা লাগে পঞ্চায়েত কমিউনিকেশন স্কিল। এই যাইছে কমিউনিকেশন স্কিল যে বেটা আইব আমার এলাকা ঘুরতো এ বেটা এখন আর বাংলায় কথা কইব নি, কইলা কিতা কইব ইংলিশ, অথবা ধরেন সর্বোচ্চ হইতে পারে জাপানিজ। আর জাপানি যদি হয় তো জাপানি মালিক ভাই আসু মালিক ভাই হইতে দিব এটা কিতা হইতাছে। আমরা পর্যটন হইলে এখন যদি আগামী মাসে আমার হইতাছে বড় বড়, আপনারা আশ্চর্যই বা 2টা হেলিকপ্টার কোম্পানি আমার কাছে এরা যোগাযোগ করছে। এরার মতো হইলে একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করতেছে ঢাকা টু সিলেট, ঢাকা টু সিলেট একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করবে। এরা হইলো যে আপনারা জানেন কিনা যে হেলিকপ্টারও উচ্চা যদি আপনি 10 মিনিট যদি আপনারা এই এলাকাটা ঘুরে টেকাতে অন লাগে 10 থেকে 12 হাজার টাকা।
দিলে আপনারে পুরো এলাকাটা ঘুরাইব। অনেকে কিন্তু সিদ্ধই করতে পারে না যে অত কম টাকা এইভাবে হেলিকপ্টার দিয়ে ঘুরানি দেয়। এরা কইতেছে আমারে যে তুমি আমরা একটা স্টেশন দাও, তাইলে সিলেট যাইবার সময় আইয়া তোমার সোনারঘাট আমরা 2 ঘন্টা থাকবো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরা পুরো সোনারঘাটটা ঘুরে দেব। এবং ওই যে এনাবাদ যে যায় স্বাস্থ্যগঞ্জ হারা করে না নতুন ব্রিজ, ওই একটা স্ট্যান্ড আছে না, স্ট্যান্ড নিলে তো কিছু এরা টিকেটের মধ্যে কিছু কমিশন পায়। যদি আমি হেলিকপ্টার নামাইতাম পারি, এরা 1 ঘন্টা এখানে থাকে যদি দেখা যায় এই সিলেট যায়, আবার পরে বিকালে সিলেট থেকে একবারে দেখা যাবে, অথবা এই দিন থেকে পরের দিন আবার যে হেলিকপ্টার ফিরতি ফ্লাইটে যাইব। মানে এখন তো বিমান ফ্লাইট শুরু হয়েছে, এরা চাইতেছে হেলিকপ্টার ফ্লাইট শুরু হোক। কারণ মাত্র 40 মিনিট লাগে হেলিকপ্টারে ঢাকা যেতে আমরা এখান থেকে। সর্বোচ্চ 50-60 মিনিটে যাইবে, 70 মিনিটে যাইবে সিলেট। এখন এরা চাইতেছে আমরা সোনারঘাটে একটা জায়গা দিতাম, দিলে এরা হেলিকপ্টার স্টেশন বানাই। তো যদি হেলিকপ্টার স্টেশন বানাইতে আমরা কিছু লোকের ইনকামের ব্যবস্থা হইব।